উম্মতে আপনার উপর সুলুক করে কথা বলে আল্লাহ তার বক্তব্য বলতেছে বলতেছেন জাউকা তারা যেন আপনার দরবারে যায় জাউকা তারা যেন আপনার কাছে যায় কার কাছে হে রাসূল আপনার উম্মতেরা যদি আনফুসাহুম নিজের নফসের উপরে আপনার উপরে জুলুম করে থাকে গুনাহ করে থাকে অন্যায় করে থাকে অত্যাচার করে থাকে জাউকা তারা যেন আপনার উম্মতেরা যেন আপনি নবীর দরবারে যায় জাউকা তারা যেন আপনার কাছে হাজির হয় আপনার খেদমতে যায় আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আস্তাগফিরুল্লাহ আর আপনার দরবারে গিয়া আপনার কাছে গিয়া যে কথা তওবা করে কাছে ওই কাছে আপনার নবীকে গুরুত্ব দেন না সম্মান দেন না আদব দেন না ভালোবাসা না বাসা আল্লাহ বলতেছে আল্লাহ তওবা করবা তোমরা তওবা শুরু করেছো কোরআন পাহাড় করে ফেলেছো তোমার কোরআন পাহাড় হয়ে গেছে তুমি এত পরিমাণ মনে করেছো নিজের কাছে অপরাধ মনে হয় অন্যায় মনে হয় অত্যাচার মনে হয় নিজেকে যখন নিজের কাছে অপরাধ মনে হয় যখন তোমার গুনাহ করতে 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 তোমার আত্মার উপর শুরু হয়ে যায় তোমার নফসটা তোমার আত্মাটা তোমার ডাকিয়ে বলে বান্দারে আমার উপর শুরু করতেছিস আমার উপর অন্যায় হচ্ছে আমার উপর চাপ আছে তোমার আত্মাকে ডাকতে বলে আমার উপর শুরু হচ্ছে আল্লাহ বলে যখন আপনার উম্মতে তাদের আত্মার উপরে নফসের উপরে শুরু করবে অন্যায় করবে গুনাহ করবে গুনাহ করতে করতে যখন শুরু করে ফেলবে ওই সময় জাউকা তাহলে আপনি নবীর কাছে যায় আপনার দরবারে যায় আপনার খেদমতে যায় ফাস্তাগফিরুল্লাহ আর আপনার কাছে গিয়ে আপনার দরবারে গিয়া ফাস্তাগফিরুল্লাহ তারা যেন আল্লাহর কাছে তওবা করে ফাস্তাগফারা লাহুম রাসূলুল্লাহ আমি আল্লাহর কথা দিলাম আপনি নবীর কাছে আপনি রাসূলের কাছে যারা তওবা করবে আমি আল্লাহ তাদের তওবা করে দিব কিছু ভাই আছে বলে মক্কা যাওয়ার পরে মদিনায় যাওয়ার প্রয়োজন নেই বলে কি বলেন মক্কায় গেলাম মদিনায় কি কাজ মদিনায় আবার কি দরকার মদিনায় কি আছে এইভাবে হাজিদের কি মক্কায় যাওয়ার পরে নোট বানায় দেয় গাইড বানায় দেয় মদিনায় যাওয়ার পরে কিছু নেই আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বলে মদিনায় যাওয়ার দরকার নাই এই হুদির তারা পুরান তারা দেশে আছে তারা বলে মক্কায় যাইবা অবস্থা মদিনায় যাওয়ার দরকার নাই বলে না সিয়াসি প্রভাব নাই টাকা এখানে বলা ওই যারা বলে মক্কায় হজ করতে যাইবা মদিনায় কেন যাইবা মিনায় যাইবা মক্কায় তুমি সামনে হয়ে যাইবা মক্কায় না আরো বলে যাইবা সেটা মক্কায় আস্তে আস্তে সেটা মক্কায় কাবা তো করবা সেটা মক্কায় মদিনায় কিছুই নাই তাহলে মদিনায় যাইবা কেন এই দিকে বলে দুশমনেরা বলে হজ করার পরে মক্কা থেকে মদিনায় কেন যাইবা আল্লাহ পাক বান্দারে নফসের উপরে তার উপরে সুমন করেছিস তোর জীবনে গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস তোর আত্মার উপর শুরু হয়ে গেছে ওই আত্মার উপরে যখন গুনাহ পাহাড়ে শুরু হয়ে যায় ওই গুনাহগুলি মাফ পাওয়ার জন্য আমার বন্ধুর দরবারে যা আমার বন্ধুর দরবারে গিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা কর বন্ধু আমার হাবিব আমার আপনার দরবারে আয়েশা আপনার কাছে আয়েশা যারা তওবা করবে ইস্তিগফার করবে ওয়াস্তাগফির লাহুম রাসূলা যারা তওবা করে আল্লাহ তাওয়াবার রহিমা ইয়া আল্লাহ কথা দিলাম দোয়া দিলাম যারা আপনি নবীর দরবারে আয়েশা তওবা করবে আল্লাহ তাআলা করে দিবেন বুঝে গেল আপনার দোয়া থেকে
আপনার তওবা থেকে যারা ফিরাইতে চায়, আপনারা যারা তওবা করতে দিতে চায় না, নবীর দরবারে গিয়ে তওবা করলে আপনার গুনাহ মাফ হইব, গ্যারান্টি আছে। বলেন না? আল্লাহ কুরআন সূরা নিসা 64 নম্বর আয়াত বলি, সূরা নিসা 64 নম্বর আয়াত বলি, আল্লাহ এই বলেন যে আমার বন্ধুর দরবারে যাওয়া, আপনি নবীর কাছে যারা যায়, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করেন, আস্তাগফির লাহুর রাসূলা, আর আপনার দরবারে গিয়া আপনার রাসূলের কাছে গিয়া যারা তওবা করে বলি তাওয়াক্কালুল্লাহ তাওয়াবার রহিমা, ইয়া আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিব। এই যে আজকে প্রথম পাচ্ছি, ঠিক না? আজকে বাংলাদেশ থেকে প্রথম পাচ্ছি যারা হসপিটালে আমার বাংলাদেশ থেকে পাইছি দিয়ে একটু গুলো মক্কা হসপিটালে মন্দিরে যাওয়া দরকার নেই, এখন এগুলো আলোচনা জরুরি। আমি আপনাদের জানাচ্ছি না আজকে হলো সবার ভাষা পর্যন্ত কম, আজকে বিষয় আলহামদুলিল্লাহ ওয়ালা মিলে দিলে আপনি কি করবেন? ওয়ালা মিলে আজকে প্রথমবার বাংলাদেশে কি হাজার বাংলাদেশ থেকে হাজার লাগে বুঝায় দিও মক্কায় হাজার চলে মদিনায় জবাব দেন নাই, মদিনায় কিছু নেই, ওই মোট মানুষ সারা মানুষ কি বুঝে না, যেটা বুঝাইছে সে সেটাই করছে, অস্ট্রেলিয়া এসে করছে। দুনিয়া জিন্দিগিতে 70 বছর পর্যন্ত কান্না করেছি, 10,000 বছর হয়ে গেল শুয়ে শুয়ে পর্যন্ত কাঁদি। বাবা বাবার উপর আমার খেয়াল, মা বাবার উপরে আমার আছে, আপনার দোয়া করেছি, আপনার ভাই আপনার সন্তান আমার যেটা আপনার সন্তান আমার থেকে আপনি কিন্তু নেই, আপনি যা বলেন যদি আপন বলেন যদি কিন্তু বলেন মার চাইতে বাবার চাইতে আপন বলেন, আপনার মাকে যদি নাও রাখতেন, নাও সহ্য করতেন, পোশাক আশাক নাই দেন, ওষুধ নাই দেন, তারপর আপনাকে বলবো সন্তান সুস্থ হয়ে দেখেন, আপনি কেমন করে দেখেন, যদি কেউ আসবে না মা আগে সবাই বলে আসে, কথাই বলে বিদেশি বিরাজে যদি সন্তান মারা যায় পৃথিবীর সবার আগে কেউ না জানে, সবার আগে জানে মা। দুধের একটা রাগা আছে, একটা রাগা আছে, নাম লেগে যায় আমার সন্তান সুস্থ হয়ে গেছে, আমার সন্তান তাই উপরে পড়ে আছে, দেখবেন অনেক জায়গায় চুল বাধা করেছে, তাকে ছাড়াইতে কেউ আসে, মা বাবা আসছে, মা বাবা আসছে আইসা মা পুত্র মানুষ বাইরে আমার সন্তান ছিলেন, আমার সন্তান করে আর কোনদিন শুরু করবো কোন কারণে কি হতে পারে তারপর সন্তানের ছোটায় নিয়ে যায়, সন্তানকে দেখা যায় বলে বলছি শুরু করে, কিন্তু সন্তান বিপদ থেকে বাঁচানোর জন্য মা নিজের জীবনে দুর্যোগ সম্মান সব বিসর্জন দিয়া সন্তানের সুখের চিন্তা করে, ওই ব্যক্তিটার নাম ওর মা। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পাইতা কিয়ামত, কারণ মায়ের দোয়া এত কঠিন কাজ করে, এত কঠিন ভাবে অ্যাকশন করে, সারা বিশ্বে সে সফল হয়ে গেছে, মার দোয়া যে পাইছে সে কি হয়ে গেছে, সফল হয়ে গেছে। জানি না কার কি হয়েছে, আমার মনে আছে 26 বছর, মা ছোটবেলায় বছর বয়সে মারা গেছে। আমি আপনাদের সাথে যারা এই কথা বলেছি, এটা আমার মায়ের দোয়া, আমার মায়ের যোগ্যতা নেই, আমি বিশ্বাস করি আমার মা বলে আমার মায়ের দোয়া কৌশল আমার জীবনের মধ্যে বুঝতে পারলাম না, কোরআন বলছি মায়ের কাছে, তারপরে মুক্ত হয়ে গেছি। মার দোয়া যারা গেছে তাকে আল্লাহ সফলতার খুশিতে দ্রুত গতিতে দেখায়, আর তাই করেন, নামাজ করেন, রোজা রাখেন, মা বাবা তাদের কর্তব্য করবেন। যাই হোক মক্কায় হজের যাওয়ার সময় পিলারে করার পরে, মক্কায় যাওয়ার পরে হজের ফরজ কাজগুলি আদায় করলেন, হজের ওয়াজিব কাজগুলি আদায় করলেন। বন্ধুরা আমার
সূরা নিসা 64 নম্বর আয়াতের কথা জানে, সূরা নিসা 64 নম্বর আয়াতের কথা জানে, যারা কোরআন থেকে পড়েছে আল্লাহ বলেছেন, আমি বাবার মুসলমান তার উপর যখন নিজেরা তার উপরে সুলুক করে, যখন কোরআন পাহাড় করে ফেলে, নিজের নফসের উপর যখন জুলুম হয়ে যায়, তারা যখন চাহুকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহর কাছে তওবা করি, ওয়াস্তাগফির লাকুম রাসূলা, আর আপনার দরবারে এসে যারা তওবা করে, লাওয়াতাকুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কথা দিলাম, ওয়াদা দিলাম, আল্লাহর কথার কোনো বরখেলাপ হয় না, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাপ হয় না। কারণ ওয়াদা বরখেলাপ করে মুনাফিকি, কে বরখেলাপ করে? মুনাফিকি। আল্লাহ বলে না, কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ বলে আমি ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, লাওয়াতাকুল্লাহ তাওয়াবার রহিমা, যখন আপনার দরবারে আয়েশা, আপনার কাছে আয়েশা, আপনার উম্মতের আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এখন যে ব্যক্তি হজ করতে গিয়ে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফ তাওয়াফ করলো, মাথা মুন্ডন করলো, ইহরাম বাঁধলো, আরাফার ময়দানে গেল, সাফা মারওয়ার মধ্যে সাই করলো, মিনা মুজদালিফার মধ্যে গেল, শয়তানকে কফর মারলো, মিনা মুজদালিফার মধ্যে অবস্থান করার পরে যখন শেষ কুরবানির কাজ শেষ করলো, কুরবানি করার পরে যখন ফিরে আসলো,